পিছনে চলে আসুন দাদা काम कर रहे हैं सर धीरे धीरे बिहार का कहाँ का रहने वाला होंगे कितना दिन आया क्या हुआ इधर उधर किया गया है আর 20 জনকে এখানে অ্যাডমিশন দেওয়া হয়েছে, তার মধ্যে দুটো ক্রিটিক্যাল আছে। এখানে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য বিভাগ, ডক্টরসরা তারা চেষ্টা করছেন। 18 জন আউট অফ ডেঞ্জার আছে, 2 জন ক্রিটিক্যাল আছে, আর 5টা ডেথ এসছে। ম্যাক্সিমামই বিহার থেকে লেবারদেরকে আনা হয়েছিল, মুঙ্গের এবং অ্যাডজয়নিং এলাকা থেকে। আমরা বাকিটা যা যা করার করছি। এখন আরও কিছুজন আটকে থাকতে পারে। আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ওরা থাকছেন, রেস্কিউ কমপ্লিট করবেন। ইউডিএমএ মিনিস্টার থাকছেন, আর এখানে হেলথ মিনিস্টার এবং হেলথ সেক্রেটারি থাকছেন। আর পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে আমাদের কাজ হবে। তো আমি থ্যাঙ্কস জানাবো ইনিশিয়ালি আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, কেএমসি, ওরা যেভাবে কাজ করেছে। ফায়ার ব্রিগেড, লস অফ লাইফ অনেক বেশি হতো, আটকানো গেছে। যে মেন লেবার সাপ্লায়ার, নাম আমি বলছি না, ইনভেস্টিগেশনের রিজনে তাকে লালবাজারকে বলা হয়েছে, এডিসিপিকে বলেছি আমি যে ওকে অলরেডি আনতে, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটাও পাওয়া যাবে আর ইনভেস্টিগেশনটাও আগে এগিয়ে নিয়ে যাবে। বাকি যা অ্যাকশন নেওয়ার আগামীকাল আমরা নেব। ইনিশিয়ালি আমাদের কাজ হচ্ছে আরও যদি কেউ আটকে থাকেন তাকে জীবিত উদ্ধার করা, আর যদি ইনজোর্ড থাকেন তাকে যতটা সম্ভব বেটার ট্রিটমেন্ট দিয়ে রিকভারি করা। যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হচ্ছে রেস্কিউ অপারেশন, একদম ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ যে টিম ওয়ার্ক করছে সেই টিম ওখানে কাজ করবেন। চিফ সেক্রেটারি পুরো বিষয়টা স্পটে মনিটরিং করবেন। দর্শক, তারাতলাতে যে ঘটনা ঘটেছে আমি তো ওই সব ভিডিও দেখাতে পারছি না, আমি নিজেই দেখতে পারছি না। কান্নাকাটি, কষ্ট, কারণ মানে স্বজন চলে যাওয়া খুবই কষ্টের, এবং যারা খুবই মারাত্মক জখম হয়েছেন তাদেরকেও সকলকে দেখানো যাচ্ছে না, এতটাই প্যাথেটিক। আসলে মানুষের জীবন চলে যাওয়া, স্বজন হারা হয়ে যাওয়া, মানে এর তো কখনো মানে কোনোভাবে পূরণ করা যায় না। মানে খুবই কষ্টের, কান্নাকাটি, মহিলারা কাঁদছেন, খুবই খুবই কষ্টের, খুবই কষ্টের। তবে ওই যে বললেন যে মৃতের সংখ্যাটা কিন্তু অনেকটাই কমানো গেছে। যেভাবে উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েছিল প্রথম থেকে সরকার পক্ষ, নানানভাবে সব যারা আর কি এইসব এক্সপার্ট দেখছেন, একটা উদ্ধার কার্যে কত কি আনা হয়েছে দেখুন। একটা উদ্ধার কার্যে এরকম দেখেছেন কলকাতায় কখনো কিছু ঘটলে একেবারে এইভাবে বিরাট একটাভাবে সকলে একযোগে এত সব জিনিসপত্র নিয়ে এসে এইভাবে উদ্ধার কার্য কখনো দেখেছেন? এত দ্রুত গতিতে আজকে উদ্ধার কার্য হয়েছে না। আমি আজকে একটা প্রোগ্রাম করেছি দুপুরেই, মানে ঘটনার পরেই, মানে আমার খুব ভালো লেগেছিল এই জন্যে যে আগের মতো ওই রকম ও করবে সে করবে ঠেলাঠেলি এটা ছিল না, বা আর্মিকে না ডাকা ইগোর ব্যাপার এরকম কিন্তু ছিল না। সবাই একযোগে এত দ্রুত উদ্ধার কার্যে নেমে পড়েছিল। এত বড় একটা ঘটনা, পুরো চাপা পড়ে যাওয়া, একটা মানে গোডাউনের ছাদ হচ্ছিল, শেড হচ্ছিল, সেটা পুরো ভেঙে নিচে চাপা পড়ে যাওয়া, এত বিরাট একটা এতে সব লোহার সব বিম, যেটাকে সহজে বের করা যায় না, মানে কেটে সহজে কাটা যায় না। ধরুন কংক্রিটের হলে তো ভেঙে দেওয়া যায়, কিন্তু এখানে তো মানে কাটা মানে মাথা খারাপ। তো সেখানে সবাই ভিতরে আটকে গেছিলেন, চিৎকার আর্তনাদ, এবং সেখান থেকে বের করে আনা ছেলে খেলা কথা না, মানে যুদ্ধকালীন পরিস্থিতি। এবং যেভাবে একযোগে কাজ হয়েছে না, আজকে প্রথমে তো রটে গেছিলো কতজন মারা গেছেন, তা শুনলেন তো কতজন মারা গেছেন বলে বলা হচ্ছে। ফলে এই যে প্রাণগুলোকে সেভ করা গেছে, মানে এটাই সবথেকে বড় ব্যাপার। নাহলে কিন্তু আমরা আরও আমাদের সহনাগরিককে হারাতাম। তো সরকার পক্ষের যে কাজ সত্যিই আজকে মানে দেখুন, সরকার তো কিছু রেখে যায়নি,
এই সরকার তো কিছু রেখে যায়নি, এদের যে সব সিস্টেম আছে ওই তো ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার, কিছু রেখে যায়নি। এই সরকার নতুন এসছে, হাল ধরেছে, অনেক কিছু তৈরি করতে হবে। এদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের বা জিনিসপত্র দমকলের কি আছে গোটাকাতেক ওই এ ছাড়া, ওই জলের ট্যাঙ্ক ছাড়া কি রয়েছে, ভালো কিছু আছে কি? তো তবুও মানে এই সব ক্ষেত্রে লাইফকে মানে সেভ করা যায়, বাঁচানো যায় যাদের আছে সেন্টারের আর্মি, তাদের সহযোগিতা নেওয়া। তো এবার আমি আজকে বলেছি না যে ঘটনার পরে পরেই একেবারে সেনার সঙ্গে যোগাযোগ করা এবং সেনা তৎক্ষণাৎ নেমে পড়া, তাদের সব যা কিছু আছে নিয়ে আসা, এদেরও যা ছিল সব মিলিয়ে সামঞ্জস্য করে পুলিশ, দমকল, তারপরে এনডিআরএফ, তারপরে সেনা, আরও সব যে উইংস আছে সেগুলো মিলিয়ে একসঙ্গে যুক্ত হয়ে যেভাবে কাজটা করেছে, আজকে কিন্তু অনেকের প্রাণ যেতে পারতো। সেই জায়গা থেকে বাঁচোয়া, এটা আমি বলবো যে উদ্ধার কার্যে এরকম একটা বড় মর্মান্তিক ভয়াবহ ঘটনাকে যেভাবে সামাল দিয়েছে সরকার পক্ষ, এখনও চলছে উদ্ধার কাজ দ্রুত গতিতে, এবং মুখ্যমন্ত্রী নিজের স্পটে এসেছেন, আরও সবাই আছেন নেতা মন্ত্রীরা। তো সব মিলিয়ে দর্শক, এরকম বড় ওই আগের সরকারের যত দুর্বলতা, যত সমস্যা, তার খেসারত আজকে এই সরকারের আমলে ব্যাপারটা হয়ে গেল আর কি। মানুষ নিশ্চয়ই বুঝছেন কাদের জন্য হয়েছে বিষয়টা। এবং শুনবেন, এই যে বাড়ি গোডাউনের কথা বলা হচ্ছে, তার প্ল্যান কি হয়েছিল, কবে পাস হয়েছিল এবং প্ল্যান অনুযায়ী কাজটা হয়েছে কি না শুনবেন। আজকে মুখ্যমন্ত্রী উনি কিন্তু বলেছেন, উনি কিন্তু একটা নবান্নে বসেও একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি আপনাদেরকে একটু বক্তব্যটা শোনাই, তাহলে বুঝতে পারবেন। একটু শুনুন মুখ্যমন্ত্রী পুরো ব্যাখ্যাটা দিয়েছেন, কি ওখানকার কি পরিস্থিতি দেখুন। তো আগামীকাল সকাল 11টায় বিধানসভা খুললে আমি বিবৃতি দেব সরকারের পক্ষ থেকে। প্রাথমিকভাবে আপনাদের যেটা আমাকে কেএমসি থেকে বলা হয়েছে, এটা বিল্ডিং প্ল্যান 17/1/2026-এ এই বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। 17/1/2026-এ ওনার অফ ল্যান্ড হচ্ছে SMPA, লিজি হচ্ছেন শ্রী শম্ভুনাথ বেহারা অ্যাজ পার্টনার অফ বেহারা ব্রাদার্স। আমি যে লফুল অ্যাকশন নেওয়া উচিত সেগুলো কালকে বলবো, শুধু দুটো লাইনে শেষ করব। এক হচ্ছে, ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান, বাকিটা টেকনিক্যাল লোকেরা কাজ করছে, রাতে রিপোর্ট পেয়ে যাব, আমি অ্যাসেম্বলিতে জানাবো যে অ্যাকশন টেকেন কি করার আমরা উদ্যোগ নিচ্ছি। ইনিশিয়ালি আমাকে যেটা বলা হয়েছে যে এই প্ল্যানে ত্রুটি আছে। তো আমি নিজে চোখে যেটা দেখেছি সেটা এই হেভি রেন বা আপনার মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি। সেটা হলে আপনার অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে আপনার উল্টে চলে গেছে, স্লিপ করেছে। এটা আমি চোখে যা দেখেছি, বাকিটা তো রাতের মধ্যে আমাকে কেএমসি জানিয়ে দেবে এবং কাল 11টার সময় অ্যাসেম্বলিতে বলে দেব। তিনজন যে নাম মারা গেছেন, রোহিত চৌধুরী, কৃষ্ণা চৌধুরী, একটা আননোন, আর যারা আহত হয়েছে দুর্বাসা মাল্লাম, মণিচাঁদ কুমার, শহীদ কুমার, রাজেশ রুইদাস, বিশ্বপ্রকাশ, বোদন মুন্ডা, রাজেন্দ্র রাও, রামপ্রসাদ চৌধুরী। টাকা যে আমরা তো আস্তে আস্তে রেক্টিফাইড করতে হবে, আমরা ব্যবস্থা নেব। আমি দেখুন ক্রেডিট নিতে চাই না, কিন্তু এই ইনসিডেন্টটা আপনারাই বলবেন আগের সময়ে হলে আর্মিকে ডাকা যাবে না, এনডিআরএফ কে। আরে আপনার ওই স্টিলের যে কংক্রিটের চাঙড় কাটার মেশিন নেই, আপনি আর্মিকে ডাকবেন না, এনডিআরএফ কে ডাকবেন না, আপনি ক্রেন নেই। আপনি যে হিউজ লাইফকে সেভ করে দিয়েছে যারা স্টার্ট করেছে, এটা আমরা তো কমপ্লিটলি একদম 5টা স্পেশাল উইংস কে অল টুগেদার করে দিয়েছি। আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, ফায়ার, পুলিশ, কেএমসি, 6টা উইংস কে একসঙ্গে করে দিয়েছি। পুরো সুপারভিশন সাউথ 24 এর ডিএম, কেএমসি কমিশনার, সিপি,
আর্মি আধিকারিকরা নিজেরা দাঁড়িয়ে থেকে করছে। এগুলো তো আমাদের কাজ নয়। আমাদের কাজ নবান্ন থেকে কন্ট্রোল রুম করে মনিটরিং করা এবং টাই আপ করে দেওয়া। পুরো স্বাস্থ্য ভবনকে এসএসকে আমি নিয়ে চলে এসেছি, গ্রিন চ্যানেল করে অ্যাম্বুলেন্স দিয়েছে। আমরা কত লোকের মানে আজকে লাইফ সেভ করে দেওয়া আছে। বুঝলি, কিন্তু একটা জিনিস বলুন, 2016-তে বড়বাজারের ব্রিজ ভেঙে ছিল, তারপর আবার এই ঘটনা ঘটলো। তার মাঝখানে একটা ঘটনা ঘটেছে, কিন্তু গার্ডের নিচের ঘটনা ভুলে গেছি। বাড়ি ভেঙে পড়েছিল, একটা লোককে তো জীবিত বের করতে পারেনি, 13 জন মারা গেছে। 13ই মরেছে, কিন্তু একটাও তো জীবিত বের করতে পারেনি। এই এত 72 ঘন্টা ধরে রেস্কিউ চালিয়েছিলেন চাঙড় সরানোর জন্য, তাও তো লোহার ছিল না, কংক্রিটে পাথর চুন সুরকি ছিল। স্যার, এত টাকার বিনিময়ে এগুলো হলে তার ফল এগুলোই হবে। দর্শক শুনলেন, আমি এটাই এই খবরে বলেছিলাম যে বিরাট দুর্ঘটনা, তবে উদ্ধার কার্যে পাওয়ার দেখালো নতুন সরকার যে কীভাবে উদ্ধার কার্য মানে কাজ করতে হয়। নিচে লিখেছিলাম, আর ইগো নয়, তৎক্ষণাৎ সেনাকে ফোন মুখ্যমন্ত্রীর। সেনা এসেছিল বলে, আরও একযোগে কাজটা হয়েছে বলে অনেকের প্রাণটা বেঁচে গেছে। সেনা এবং অবশ্যই যেটুকু আছে আর কি রেখে গেছেন উনি, সেটাকে কাজে লাগিয়ে। তো যাই হোক, অনেকের প্রাণ বেঁচেছে, কিন্তু যে কজনের প্রাণ গেছে আমরা সেটাও চাই না। যারা জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদেরও দ্রুত মানে সুস্থতা ফিরে আসুক, সেটা আমরা চাইব। খুবই কষ্টের একটা গোডাউন ছাউনি হচ্ছে, শেড হচ্ছে, করতে গিয়ে পুরো চাপা পড়ে সব এরকম অবস্থা হয়ে গেল। খুবই মারাত্মক, খুবই মারাত্মক। তবে আমি আবারও বলছি দর্শক, সরকারটার পরিবর্তন না হলে এই যে কজনের মৃত্যুর সংখ্যা শুনতেন তো, দেখতেন কোথায় মৃত্যুর সংখ্যাটা গিয়ে দাঁড়াতো। দেখেছেন আনন্দপুরে ঘটনা, দেখেছেন অন্য ওই গার্ডেনের নিচে বিল্ডিং ভেঙে পড়ে চিৎকার করে মারা গেলেন, কাউকে উদ্ধার করা গেছিলো। তো এরকম হয়েছে, আজকে পরিবর্তন হয়েছে বলে মানুষের প্রাণগুলো বাঁচলো। কিন্তু যখন পরিবর্তন হয়েছে আমরা এটাও চাইব এই অবস্থার পরিবর্তন হোক, এই রকম ঘটনা যেন বারবার না ঘটে। আমি দেখছিলাম যেখানে যা সব বিল্ডিং তৈরি হচ্ছে সব এখন স্টপ করতে বলে দেওয়া হয়েছে। সব প্ল্যান দেখা হবে, কারণ প্ল্যানে সব গণ্ডগোল হচ্ছে, টাকার বিনিময়ে এসব হয়েছে। সমস্ত জায়গায় কাজকর্ম বন্ধ রাখতে বলা হয়েছে। 30শে জুলাই বা এরকম টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয়েছে। আগে সব দেখাবে খতিয়ে, তারপর বাকি কাজ হবে। আরও কী সব অ্যাকশন টেকেন ব্যাপারটা আছে, সেটা কালকে আমরা বুঝতে পারবো। বিধানসভাতে উনি বক্তব্য রাখবেন এইসব বিষয়ে। এখন উদ্ধার কার্যের যে ব্যাপারটা সেটা এখন হচ্ছে জোর কদমে। তো এই হচ্ছে দর্শক বিষয়, রাজ্যের অবস্থা। সেখান থেকে তুলে আনতে গেলে অনেক কিছু কিন্তু করতে হবে। আমি দেখছি ইতিমধ্যেই যারা ঠিকাদার মানে যারা শ্রমিক ঠিকাদারি করেন তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গুলজার নামে একজনের নাম দেখতে পাচ্ছি, আরও সব নাম উঠে আসছে যারা ওই শ্রমিক মানে সাপ্লাই দেন আর কি, তাদেরকে সব মানে গ্রেপ্তার করা হচ্ছে। মানে একদিকে এই রকম অনিয়মে কাজ করানো, অন্যদিকে মানে যে প্ল্যান তার বাইরে ত্রুটি নিয়ে প্ল্যানে বাড়ি করা, আর যেখানে যা খেয়েছেন টাকা পয়সা সেই সবেরও নিশ্চয়ই ব্যবস্থা হবে যখন ঘটনা ঘটেছে। আর মুখ্যমন্ত্রী যখন শুভেন্দু অধিকারী নিশ্চয়ই বোঝেন, উনি কিন্তু সহজে ছেড়ে দেওয়ার লোক না। নিজে ফিল্ডে গিয়ে দেখে এসছেন, টেকনিক্যাল এক্সপার্টদের মতামত নিচ্ছেন, আর এখন যেভাবে মানে মানুষের পাশে থাকা যায় যারা জখম হয়েছেন সেই কাজটা তো পুরোদমে করছেন। কিন্তু কী অ্যাকশান হচ্ছে আজকে রাতে আরও রিপোর্ট পাওয়ার পরে সেটা আমরা আগামীকাল বিধানসভার ভাষণেই শুনতে পাবো। দর্শক বলবেন, যে ঘটনা ঘটেছে খুবই মর্মান্তিক, খুব কষ্টের, এটা বলতে কোনো দ্বিধা নেই। মানুষগুলো খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন যারা জখম হয়ে রয়েছেন। কিন্তু সরকারের ভূমিকা নিয়ে আপনাদের কি কোনো প্রশ্ন রয়েছে? বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।